ইলিশ মাছের এইবারের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। ওর বাবা কাল রাতেই এই বড় সাইজের দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে। সব জায়গায় দেখছি যে ইলিশ মাছের নাকি দাম কমছে। কই আর কমলো? এই 200 টাকা কমলে কি সাধারণ মানুষ খেতে পারবে বলেন? এই দুইটা মাছের ওজন প্রায় 3 কেজি 800 গ্রাম। তো দামটা কনভার্ট করেন যে কেজি হিসেবে এটা কত দাম আসে এই দুইটা মাছের। ইলিশ মাছ আমাদের বাংলাদেশে এত পরিমাণে পাওয়া গেলেও আমরা কিন্তু খুবই কম অংশে পাই, আর এত দাম থাকে। যারা মধ্যবিত্ত আছে তারা তো ইলিশ মাছ কিনতে এখন সাহসী পায় না। নিম্নবিত্তদের কথা বাদই দিলাম, তারা তো মনে হয় চিন্তাই করে না ইলিশ মাছ বলে কিছু একটা আছে। আমাদের দেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায়, তো ইলিশ মাছের দামটা কিন্তু এরকম হওয়া উচিত যেন সর্বজনসাধারণ এটা খেতে পারে। যারা এখন নতুন ভাবে দায়িত্ব পালন করছে, তো তারা তো আশ্বাস দিল, দেখা যাক এখন কি পরিমাণ বা কি দামে আমরা ইলিশ পাই। ইলিশের দাম কমলেও সেরকম কিন্তু কমে নাই। এই 200 টাকা কিন্তু কোনো ব্যাপারই না। এই যে দেখেন বড় সাইজের একটা ইলিশ, এটা এখন আমি চিন্তা করি যে এটা এখন কয়দিন খাবো। চিন্তাটা কিন্তু নর্মালি করতে হতো না, কারণ এত দামি একটা জিনিস যদি একদিনই খেয়ে ফেলি তাহলে কিন্তু এটা হলো না। আমরা মধ্যবিত্তরা চেষ্টা করি যে সংসারে কিভাবে আয় হবে, আর এটাই করা উচিত। রেখে খেলে কিন্তু আমাদেরই সুবিধা, আর যদি সব একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু খরচটা আমাদেরই বাড়বে। সবসময় এটা বিশ্বাস করি যে 1000 টাকা থাকলেও অপচয় করাটা উচিত না। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা উচিত, আর খাওয়ার বেলাও যতটুকু দরকার ঠিক ততটুকুই রান্না করা উচিত। একজনকে দেখানোর জন্য যে আমি বেশি রান্না করব, যে এইটা রান্না করছি ওইটা রান্না করছি, এইসব আমি একদমই পছন্দ করি। হালার হাতের ইলিশ মাছ কাটা আমার খুব পছন্দ। খুব সুন্দর করে ইলিশ মাছগুলা পিস করছে একবার আমি যেভাবে বলছি। তারপর এই যে আমার পছন্দের পেয়ারা ভর্তা খাচ্ছি। ইদানিং পেয়ারা ভর্তাটা আমার অনেক ভালো লাগে। তারপর একটু গ্রোসারি শপিং করতে চলে গেছি। মাসের শুরুতে যদি সবকিছু একসাথে কেনাকাটা করে রাখা যায় তাহলে কিন্তু একটু সাশ্রয়ী হয়, আর যদি একটা একটা করে কিনা যায় ওইটাতে মনে হয় না আমার কোনো কিছুতে আয় হয়। তাই আমি চেষ্টা করি মাসের শুরুতে সবকিছু কেনার। 2-1টা ছুটে যায় ওইগুলা তারপর একটু একটু করে নিয়ে আসি, কিন্তু মাসের শুরুতে এটা করলে হিসাবটা পাওয়া যায় অ্যাকচুয়ালি মাসে কতটুকু খরচ হয় একটা সংসারে। আমি চিজ খুঁজছিলাম, তো ইদানিং না মোজারেলা চিজটা পাচ্ছি না। আগে আড়ংয়ের একটু স্লাইস করা চিজ পাওয়া যেত, ওই চিজটা এখন আর পাচ্ছি না। এই 100 গ্রাম চিজটা নেবো কিনা ওইটার চিন্তা করছি। তারপর গ্রোসারি শপিং ডান করে একটু ঘুরতে চলে গেছিলাম। আর এই ক্লিপটা অনেকদিন আগে দিয়ে ঘুরলেই তাকরিমের এই ভিডিওর মুহূর্তটা আমার মনে পড়ে যায়। তখন তাকরিমের বয়স 1 বছরও হয়নি, এটা গত অক্টোবরের কথা। আর এই যে দেখেন আকাশটা কি সুন্দর, ঘুরতে গেলে আসলে মনটাই ভালো হয়ে যায়। আর সেটা যদি হয় নৌকার ভ্রমণ তাহলে তো কথাই নেই। আমি প্রচুর ভালোবাসি নৌকা দিয়ে ঘুরতে। আসলে আধা ঘন্টা 1 ঘন্টা আমার ভালো লাগে না। আমার মনে হয় কি সারাটা বিকাল ঘুরি একবারে হাতের সময় নিয়ে। বাসায় এসে একটু নাস্তা বানালাম, রোজার মতো করে বেগুনি ভাজলাম, তারপর আলুর চপ করলাম, সাথে বুট ভুনাও ছিল। আসলে রোজার দিনের যে মুড়ি মাখাটা আছে ওইটার মতো মজা কোনো মুড়ি মাখাতে আমি পাই না, তাই রোজার মতো করে আজকে মুড়ি মাখা খাবো। এই যে বেগুনিগুলা ভাজা হয়ে গেছে, এখন আরো কিছু বেগুনি ভেজে নেবো। আজকে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো।